প্রজাতন্ত্র দিবস পালিত হলো বীরভূম জেলার লাভপুর শম্ভুনাথ কলেজে। টাইমস ভারত নাও এর নিবেদন। সাধারণতন্ত্র দিবস সেই সব মানুষের কথা আবার স্মরণ করার দিন যারা এই দেশকে স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছেন। এই স্বাধীনতা বড় দামি, রক্ত ঘাম প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা এসেছে। একে আঁকলে রাখা আমাদের কর্তব্য। তাদের অসীম সাহস, তাদের আত্মত্যাগেই স্বাধীন হয়েছিল দেশ। প্রজাতন্ত্র দিবসে সেই মহান বিপ্লবী এবং স্বাধীনতা সংগ্রামীদের স্যালুট। এই দেশই আমাদের ঘর, আমাদের বাড়ি। এখানকার মানুষ আমাদের পরিবার। দেশের সংস্কৃতির জন্য আমরা গর্বিত। তাই প্রত্যেক বছরের ন্যায় ৭৩তম প্রজাতন্ত্রের এই দিনটিকে আরো সুন্দর করে তোলার অঙ্গীকার নিয়ে আমরা সংকল্পবদ্ধ, আমরা একত্রিত। এই সাধারণতন্ত্র দিবসে আমরা প্রতিজ্ঞা করি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর দেশ রেখে যাওয়ার, আর তার জন্য সব রকমের চেষ্টা করার। দেশ ও জাতির প্রতি আমাদের এই নিবেদন উপভোগ করুন টিবিএন এর স্ক্রিনে। সাথে রইল প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। জয় হিন্দ। উপস্থিত ছিলেন লাভপুর শম্ভুনাথ কলেজের সাথে যুক্ত সম্মানীয় শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ, লাভপুর শম্ভুনাথ কলেজের বিভিন্ন অধ্যক্ষ ও ছাত্র সংসদের কর্মীবৃন্দ, এছাড়াও 50/3 ব্যাটালিয়ন বোলপুরের 50 ব্যাটালিয়ন এনসিসি এর নায়ক সুবেদার স্যার ও হাবিলদার স্যার ও লাভপুর শম্ভুনাথ কলেজের এনসিসি বিভাগের ANO ডক্টর LT সিকান্দার কালসি, এনসিসি প্রশিক্ষক দেবরাজ ঘোষ, এক সিনিয়র ও ছাত্রছাত্রী এবং এলাকার আপামর জনসাধারণ। বীরভূম জেলার লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, টাইমস ভারত নাও। আগামী দিনে আরো অনেক ছেলে মেয়ে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবে এই এনসিসির মাধ্যমে। কেবলমাত্র শুধুমাত্র যে পড়াশোনার মাধ্যমেই প্রতিষ্ঠিত হওয়া যায় তা নয়, এনসিসিও যে জীবনের একটা অঙ্গ এবং আমাদের যে নিয়মানুবর্তিতা শৃঙ্খলাপরায়ণতা শেখায় জীবনে কীভাবে সুস্থভাবে শৃঙ্খলাবদ্ধভাবে বাঁচতে হয় একসাথে, সেটা কিন্তু তোমাদের কাছ থেকেই আমরা শিখব। এবং এই আশায় রইলাম আগামী দিনে ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আমরা আগামী দিনে আরও অনেক প্রতিকূল পরিবেশকে জয় করব। कंडीशन को विसर्जन करने के आगे जाते हो।
समारोह देखकर हमें बहुत खुशी हुई। गणतंत्र दिवस एक राष्ट्रीय पर्व है। ये हमारा वो 26 जनवरी 1950 को हमारा संविधान लागू हुआ था और ये विश्व का सबसे बड़ा संविधान था। और इस दिन हर एक सेना, थल सेना, वायु सेना, नौसेना और जितने भी बेल्ट फोर्सेस, स्कूल, कॉलेज, एनसीसी कैडेट इस पर्व को बड़े धूमधाम से, बड़े अच्छे तरीके से मनाते हैं। और ये पर्व जो है हमारे को एकता और अखंडता की प्रेरणा देता है और भाईचारे को साथ देता है। आपकी इस परेड को देखकर पता चलता है कि आपने काफ़ी मेहनत की हुई है। और मैं भगवान से प्रार्थना करता हूँ आप हर पग पर ऐसे ही मेहनत करें और दिन दुगनी रात चौगुनी करके तरक्की पाए। इन्हीं शब्दों के साथ मैं दोबारा आपको बहुत बहुत धन्यवाद देता हूँ जो आपने इतनी अच्छी परेड दिखाई है, इतनी मेहनत से। शायद 4 बजे उठे होंगे सुबह और बहुत मेहनत की आप लोगों ने। थैंक यू। जय हिंद, वंदे मातरम। वेलकाम করছি এবং সবাইকে তার কংগ্রাচুলেশনস জানাচ্ছি। আজকের দিনের গুরুত্ব তোমরা সবাই জানো, কারণ এটাকে আমরা প্রজাতন্ত্র দিবস বলি এবং প্রজারাই যেখানে সব সেই দেশ হচ্ছে আমাদের। এবং এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ভার কিন্তু আমরা যারা এই এনসিসি নামক অর্গানাইজেশনের সাথে জড়িত আছি তাদেরও অনেকটা আছে। আর এনসিসির মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পাই, সেটা তোমরা জানো। এবং এটাকে আমরা মিনি আর্মি ইউনিট বলি। যেমনি করে আমাদের দেশের প্রতিটা দেশের সুরক্ষা, প্রতিটা দেশের ব্যাকবোন যদি বলো তাহলে সেটা হচ্ছে আর্মি, সেরকম আমাদেরও কিন্তু এই যে ইউনিটটা তার মধ্যে অনেকটাই দায়িত্ব পালন করে। এবং এর মাধ্যমে আমরা এক্সাম্পল হব বাদ বাকি যারা তোমাদের মতন ইউথ তাদের সামনে, যে কিভাবে ডিসিপ্লিন রেখে, কিভাবে ইউনাইটেডলি, কিভাবে সবকিছু মেনটেন করে আমরা নিজেদের দেশের প্রতি নিজেদের যা যতটুকু কর্তব্য সেটাকে পালন করতে পারি। एसएन कॉलेज में उपस्थित हैं जहां आज 26 जनवरी की परेड चल रही है और एनसीसी के कैडेटों ने इस 26 जनवरी परेड में बहुत बढ़ चढ़ कर हिस्सा लिया और इसमें एकजुट होकर इनका एक कोऑर्डिनेट देखने वाला था। इनका उत्साह और धैर्य और इनका जोश एक अच्छी परेड दिखा रहा था। ऐसी परेड तो जैसे दिल्ली अगर जाएंगे आप तो उसमें हर सेना परेड करती है, थल सेना, नौसेना, वायु सेना और जितनी बेल्ट फोर्स हैं सभी परेड करती हैं और एनसीसी कैडेट भी उसमें काफ़ी हिस्सा लेते हैं। तो आपकी परेड जो एक देखने लायक थी, इसमें बहुत बढ़िया हमको तो अच्छा लगा। ম্যাডাম, আজকে এখানে ৭৩তম রিপাবলিক ডে কুচকাওয়াজের যে জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে সেই সম্বন্ধে যদি কিছু বলেন, যারা শহীদ হয়েছেন সেনাতে তাদের সম্বন্ধে যদি কিছু বলেন। শহীদ যারা দেখো হয়েছে তাদের কথা আমি যদি বলি তাহলে বলতে পারবো যে আজকের যে দিনের গুরুত্ব, যার জন্য আমরা আজকে একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে আমরা বাস করতে পারছি, তো সেখানে এই শহীদদের অবদান তো অবশ্যই তাদেরকে না বলে আমাদের হবেই না। আর এই তাদের অবদানের জন্য আজকে যেই ডেমোক্রেটিকভাবে আমাদের নিজেদের ইচ্ছায় আমাদের স্বাধীনতা নিয়ে আমরা যে বাস করতে পারছি এবং নিজেদের দেশটাকে জগতের নাম করাতে পারছি, সবটা কিন্তু তাদেরই অবদান। সুতরাং আজকের দিনে স্পেশাল যদি আমরা তাদেরকে না মনে করি তাহলে কিন্তু আজকের দিনটা পূর্ণ হয় না, তাই না? কারণ এই প্রজাতন্ত্র দিবস এগুলো সব একদিন দিবস বানানো হচ্ছে, 26 জানুয়ারি হোক কি তোমার ইন্ডিপেন্ডেন্স ডে 15 আগস্ট হোক, কিন্তু আমাদের কিন্তু মনে রাখতে হবে সর্বদাই যে
আমরা কিন্তু আজকে যেই মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নিচ্ছি, আমরা যেভাবে আমাদের লাইফস্টাইলটাকে আমরা আজকে মানে মেনটেন করতে পারছি, আর আমরা যে এত সুরক্ষিতভাবে আমাদের দেশে থাকতে পারছি, সেই সবটাই কিন্তু তাদের অবদান। আর আমাদের সেই দিকেই কিন্তু নিজেদের, যেহেতু আমরা একটা এনসিসি অর্গানাইজেশনে আছি, তো আমাদের উদ্দেশ্য আমাদের দেশটাকে সেইভাবে আরও সুরক্ষিত, আরও ডেভেলপ, এইভাবে আমাদের কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যটা আমাদের আছেই আছে। আপনার নাম? ডক্টর সুখবিন্দর কালসি, লেফটেন্যান্ট ডক্টর সুখবিন্দর কালসি। প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের কলেজের এনসিসি ইউনিটকে আজকের দিনটাকে সার্থক করে তোলার জন্য। ধন্যবাদ জানাই আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ মহাশয় ডক্টর নিশীথনাথ চক্রবর্তীকে, যাদের ছাড়া আজকের এই প্রজাতন্ত্র দিবস পালন কোনোভাবেই সম্ভব হতো না, সেই সকল এনসিসির ছাত্রছাত্রীদের, যারা সারা বছর দিনরাত এক করে কখনো কখনো না খেয়ে দিয়েও সমান তালে কিন্তু পরিশ্রম করে গেছে এই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালনটাকে কতটা সুন্দর এবং ভালোভাবে করা যায়। আজকের এই দিনটা আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। কেবলমাত্র যে সংবিধান রচিত হয়েছিল, গৃহীত এবং সেটা পালিত হয়েছিল, শুধু সেটার জন্য নয়, আজকের এই দিনটা এটাও স্মরণ করা যে আমাদের দেশ একটা গণতান্ত্রিক দেশ এবং প্রজারাই আমাদের দেশ চালায় বিভিন্ন পদ্ধতির মাধ্যমে, কিন্তু প্রজারাই আগে, তারপরে সমস্ত কিছু, এবং প্রজাদের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। এই দিনটা এত সহজে আসেনি। ব্রিটিশ শাসনকাল থেকে যেভাবে চলে আসছিল আমাদের ভারত, সেখান থেকে মুক্তি লাভের পর একটা দেশকে পরিচালনা করার জন্য যে একটা সংবিধানের প্রয়োজন, নিয়ম শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, সৌভ্রাতৃত্ববোধ এবং সকল মানুষকে সমান মর্যাদা দিয়ে, সমান অধিকার দিয়ে কীভাবে একটা দেশকে চালানো যায়, ভারত সেটা আজকে গোটা বিশ্বের কাছে প্রমাণ করে দিয়েছে এবং সব থেকে সুস্থ সমৃদ্ধ গণতান্ত্রিক দেশ হিসাবে আমরা নিজেদের পরিচিত করতে পেরেছি। First year best cadet SD Veer Ghosh. Second year best cadet. Second year best cadet. Second year best cadet. जय श्रीमान कंटीजेंट कमांडर राजू बागदे। তোমরা সাবধানে দাঁড়াও আর ক্ল্যাপিং করো। ডাইনে দর্শক লক্ষ্মীরাম হেমব্রম, বায়ে দর্শক সুদেব দাস, পাইলট পূজা দাস, পাইলট পূজা ঘোষ, SW টলি কমান্ডার চন্দ্র মিটে, SD টলি কমান্ডার আকাশ ঘোষ, ফার্স্ট ইয়ার SW বেস্ট ক্যাডেট দীপিকা ঘোষ,